নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো দোকানের মতো একদম পারফেক্ট পেটাই পরোটা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমেই এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিচ্ছি চালুনি। তারপর নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা ব্যবহার করব। একটা বাটির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি এই চালুনির মধ্যে। এরপর ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। দেখুন ময়দাটা চালা হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে আমি একটা বাটিতে 3-4 টেবিলের মতো ময়দাটাকে আমি তুলে রাখছি। এটা কেন তুলে রেখেছি আপনারা পরে অবশ্যই জানতে পারবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। আপনারা যতটা ময়দা নেবেন ঠিক সেই মাপেই লবণটা দেবেন। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এরকম অল্প অল্প জল দিতে হবে, কারণ বেশি জল দিয়ে দিলে একসঙ্গে পাতলা হয়ে যাবে। তো মেখে আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো এরপর আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেবো। এরপর সেই ময়দাটা যে 4 টেবিল চামচের মতো ময়দা রেখেছিলাম, ওই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পরিমাপ করে প্রথমেই 5 টেবিল চামচের মতো তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন 5 টেবিল চামচ দেওয়া হয়ে গেছে সাদা তেল। এরপর আমি ময়দার সঙ্গে এটাকে মাখিয়ে নেব ভালোভাবে। তো পরে আবারও তেল দিতে হবে। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এখানে মোট 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, মানে এখানে 8 টেবিল চামচের মতো তেল নিতে হবে। এটা ময়দাতে ময়াম দেওয়ার জন্য রাখতে হবে, তার জন্য আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। দেখুন মাখানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। দিয়ে 15 মিনিট হয়ে গেছে। এরপর ময়দাটাকে আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব। দেখুন ময়দাটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে বেশ সুন্দর করে আমি একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। সবগুলোকে এইরকমভাবে গোল শেপ দিয়ে দেবো। দেখুন সবগুলো গোল শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দেবো। দিয়ে নিয়ে নিচ্ছি চাকতি বেলনি। তো চাকতিটার ওপরে আমি এরকম তেল মাখিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা লেচি। লেচিটাকে এরকম এপিট ওপিট তেলটা মাখিয়ে তারপর আমি বেলা স্টার্ট করব। যতটা পাতলা করে বেলবেন পরোটাটা ততই ভালো হবে। তো দেখুন সম্পূর্ণ পাতলা করে বেলা হয়ে গেছে। এরপর বেসন আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এইরকমভাবে চামচ দিয়ে। তারপর হাত দিয়ে ভালোভাবে এইরকম মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এরকম এক সাইডটা ধরে এরকম উল্টে দেব। আর ঠিক এর ওপর সাইডটাতে আবারও তেল দিয়ে দেবো। সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম, দিয়ে এদিক থেকে আবারও উল্টে দিচ্ছি।
তো আবারও মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে ঠিক এই দিক থেকে এইরকমভাবে উল্টে দেব, দিয়ে এটাকে সাইডে রেখে দেব। দিয়ে আবারও সবগুলোকে আমি এইরকমভাবে বেলে নেব। দেখুন সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে এসেছি। গ্যাসটাকে অন করে একটা ছোট্ট তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হতে হতে এদিকে আবারও আমি সেই লেচিগুলোকে বেলে নেব। একটা খবরের কাগজ বিছিয়ে দিয়েছি, তার উপরে চাকতিটা রেখে আমি আবারও একটা লেচি নিয়ে নিলাম। এরপর লেচিটাকে বেলে নিচ্ছি। ঠিক আস্তে আস্তে করে বেলতে হবে, কারণ তেল দেওয়া আছে, স্লিপ করবে, তার জন্য আস্তে আস্তে এরকমভাবে বেলে নিতে হবে। তো আপনারা এখানে তেলটাকে ময়দার সঙ্গে আগে মেশাবে না, মেশালে অতটাও ফুলবে না, ভালো হবে না, আর সাদা ধপধপ করবে না পরোটাটা। তো এইরকমভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন পাতলা করে বেলা হয়ে গেছে। এরপর এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল উপর থেকে। চামচ দিয়ে আমি তেলটাকে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে আমি তেলটাকে ভালোভাবে তাওয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর বেলে রাখা রুটিটাকে আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। এরপর সাইড দিয়ে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে রুটিটাকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। তুলে আমি চাকতির মধ্যে রেখে দিচ্ছি। এরপর গরম অবস্থায় হাত দিয়ে রুটিটাকে আমি এই রকমভাবে ফাটিয়ে নেব, তাহলে একটা একটা করে পাট ছেড়ে যাবে। গরম অবস্থায় ফাটালে পাটটা বেশ সুন্দর ছেড়ে যাবে। দেখুন একটা একটা করে পাট কিভাবে ছেড়ে গেছে, আর খুব সুন্দর নরমও হয়েছে। তো এই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। দেখুন কত সুন্দর পাট ছেড়ে গেছে। এরপর আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো আবারও একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো লেচিটাকে নিয়ে আবারও আমি একবার বেলে নিচ্ছি। দেখুন এই রকম পাতলা করে আমি বেলে নিয়েছি। তারপর তাওয়ার উপরে তেল দিয়ে রুটিটাকে আবারও তাওয়ার উপরে দিয়ে দিলাম। এরপর আবারও সাইড থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি দিলে তাহলে ভাজাটাও ভালো হবে আর রুটিটা ফুলবে ভালো। তো খুন্তির সাহায্যে আমি এরকমভাবে নেড়ে নিচ্ছি। উল্টে দিলাম, আবারও উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তুলে আবারও চাকতির মধ্যে রেখে দিলাম। এরপর আবারও গরম অবস্থায় আমি এরকমভাবে ফাটিয়ে নেব। দেখুন এইরকমভাবে ফাটিয়ে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে দেখুন, পরোটাগুলো কতটা পাতলা হয়েছে দেখুন। তো এইরকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর পুরো 1 কেজির মতো পরোটাটা হয়েছে। তো দেখুন এরকমভাবে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আলুর তরকারি বা কষা মাংস আপনারা এটা পরিবেশন করে খেতে পারেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।